দক্ষযজ্ঞের সময় আপনার এই ক্রিট কপাল পড়েছিল। এখানে 3টি স্তর আছে। এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে মায়ের কিরিটের ছবি, এটা মুকুটের অংশ, এটা হচ্ছে কপালের অংশ। এর উপরে মায়ের মুক্তিটা পাওয়ানো আছে। 1000 বছরের পুরনো একটা মন্দির, যার নাম হচ্ছে কীর্তিশ্বরী মন্দির। তো গুড মর্নিং গাইজ, এবং নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি আছি এখন মুর্শিদাবাদ জেলার নটিকের এমন একটি জায়গায় যেটি প্রায় 1000 বছরের পুরনো একটা মন্দির, যার নাম হচ্ছে কীর্তিশ্বরী মন্দির। তো হিন্দু পুরাণ মতে এখানে মায়ের যে সতী মায়ের যে 51 পীঠের মধ্যে এটি হচ্ছে একটা পীঠ। এখানে মায়ের মানে যে কিরিটি, সেই কিরিটিটা পড়েছিল, তার জন্য এটা একটা 51 ফিটের মধ্যে একটি সতীপীঠ হিসাবে পরিচিত। তো এই হচ্ছে কীর্তিশ্বরী মন্দির, আর এই হচ্ছে কীর্তিশ্বরী মন্দিরের যে মেন মন্দির। এখানে বেসিক্যালি দুটো মন্দির আছে, মানে একটাতে মায়ের মূর্তি আছে আর একটাতে মায়ের মূর্তি নয়, মানে শিলামূর্তি আছে ওখানে। তো এই হচ্ছে মেন মন্দির যে কীর্তিশ্বরী মায়ের, সেটা হচ্ছে আসল যে বিগ্রহ সেটা। আর এই হচ্ছে মন্দিরের ঘর কক্ষ। আর ইনি হচ্ছেন পুরোহিত এখানকার। আপনার নাম? মধুসূদন চক্রবর্তী। আচ্ছা, তো ইনি হচ্ছে আসল মূর্তি। এই হলো মায়ের আসল 51 পীঠের এক পীঠ কীর্তিশ্বরী। আচ্ছা আচ্ছা। দক্ষযজ্ঞের সময় আপনার এই ক্রিট কপাল পড়েছিল। এখানে 3টি স্তর আছে। এই যে দেখছেন শিলা, এই 3 রকম মালা দেওয়া আছে। এখানে 3টি স্তর, পঞ্চমন্ডি আসনের উপর মায়ের শিলা। আচ্ছা। আর এই যে দেখছেন লাল লতা পাতা 3 রঙের জিহ্বা, এগুলো হলো বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র। আচ্ছা আচ্ছা। তাহলে শ্রীযন্ত্র, শিলা আর পঞ্চমন্ডি আসন, এই 3 থেকে নিয়ে মায়ের শিলা নাটোরের রানী ভবানী স্থাপন করে গেছেন। মায়ের নাম বিমলা, বাম দিকে ভৈরব আছে, নাম হলো সংবর্ত। এই দেখুন বৌদ্ধের ছোঁয়া, ভগবান বৌদ্ধের ছোঁয়া। কারণ বহু বছর আগে, বহু কাল, হাজার হাজার বছর আগে বৌদ্ধতান্ত্রিক চীন দেশে তিব্বতীয় বৌদ্ধতান্ত্রিক সন্ন্যাসীরা এখানে মায়ের পুজো অর্চনা করতেন এবং মাকে প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে রানী ভবানী এসে মন্দির প্রতিষ্ঠা করেন। আচ্ছা, রামকৃষ্ণ রায় এখানে তন্ত্র সাধনা লাভ করেছিলেন। তারপর আপনার দেখুন ইসলামিক আর্কিটেকচার। মন্দির যখন তৈরি হয় তখন ছিল সুলতানি শাসন, তার জন্য আমাদের ওনাদের কিছু নিদর্শন দেখা যায়। তারপরে দেখুন এই বাংলা আটচালা, এটা কেবল বাঁকুড়া ঘরানা। আপনি কালীঘাট, ত্রিপুরেশ্বরী, যত শক্তিপীঠ যাবেন, কঙ্কালেশ্বরী, নরাটেশ্বরী, যত যাবেন দেখবেন এরকম আকৃতি আদল, এই সমস্তটি থাকবে। ভিতর থেকে দেখুন গম্বুজের 4টি 40 ফিট, কোনো স্বাদ নেই। বাইরে গিয়ে দেখবেন এই আচ্ছা এই হয়ে আছে। বাইরে গিয়ে দেখবেন ওপরটা হলো বুদ্ধিস্ট, তারপরে ইসলামিক আর্কিটেক্ট, তারপরে বাংলা স্থাপত্য। আচ্ছা আচ্ছা, মানে মন্দিরের আর্কিটেকচারটা এরকম তৈরি করা, এইভাবে তৈরি হয়েছে। পৌষ মাসে এখানে মেলা হয় 1 মাস ধরে। আমাদের যে মেন মূর্তি রানী ভবানী দিয়ে গেছেন, সেটি পৌষ মাসে মঙ্গলবার যটা মঙ্গলবার পড়বে সেটি রাজবেশে পূজিত হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মঙ্গলবার পূজিত হয়, তাই তো? বছরে 4টে দিন আসবে। এটা যেহেতু রানী ভবানীর এর অ্যান্টিস গুরুত্ব আছে, ওই জন্য মন্দিরে রাখা হয় না, সিকিউরিটি থাকে। আচ্ছা, মানে এখানে পৌষ মাসে মেলা হয়? পৌষ মাসে মেলা হয়। এ দেখুন মায়ের মেন মূর্তি এটি। এই হলো মায়ের মেন মূর্তি। এই মূর্তি 12টা থেকে, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি এখানে রাজবেশে পূজিত হয়। ভক্তরা সব এসে পুজো দিয়ে যায়। তাছাড়া বছরের তারপরে প্রতিটি দিনের বছরটা এই শিলাতে পুজো হয়। মায়ের মেন শিলা এটি। দেখবেন দক্ষিণ ভারতের লোকেরা 3টে দাগ দেয়, শিবের মাথায় 3টে দাগ আছে। সায়েন্সের যারা ছাত্র তারাও জানে এটা 3টি স্তর। এটা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এখানে আবার চন্দ্র, সূর্য, জ্ঞান,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে স্থাপন এই শিলাটি। আর এই দেখছেন ত্রিনয়নী জীবন, এগুলো বৌদ্ধতন্ত্রের সৃজনতন্ত্র। আর এই হলো মায়ের গর্ভগৃহ। মানে এটা যখন অনেক পুরনো তলে মন্দির বলছেন, এটা বহু বছরের পুরনো, মোটামুটি 1500 বছরের পুরনো মন্দির। অনেক পুরনো তো। লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রাও, যাকে আমরা সবাই দানবীর মহারাজা বলে পরিচিত, উনি এই মন্দির 1337 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে পুনঃসংস্কৃত করেছিলেন। মানে পুনঃসংস্কৃত মানে ঠিক করেছিলেন। মানে আগে মন্দির ছিল, তখন এগুলো ছিল গভীর জঙ্গলে ভরা। আচ্ছা। তারপরে এটা মানে নতুন করে সংস্কার হয়। বাম দিকে মায়ের ভৈরব আছে, সংবর্ত নাম, মায়ের নাম বিমলা। তারপরে তার থেকে কালীর সাগর আছে। এখানে পৌষ মাসে শাঁখা পড়ার প্রচলন আছে। মা শাঁখা পড়েছিলেন, সেই কালীর হাত দেখিয়েছিলেন শাঁখা পড়ে, শাঁখারিকে, সেখান থেকে পৌষ মাসে। মানে এই পুকুরটা আপনার মায়েরই পুকুর? মায়েরই পুকুর, কালীর সাগর নাম। কালীর সাগর। আর এই হলো মায়ের মেন মূর্তি। দিলাম আপনাকে মায়ের মেন মূর্তি। পৌষ মাসের 4টে মঙ্গলবার দুপুর 12টা থেকে 6টা অবধি, সন্ধ্যে 6টা অবধি এখানে গাছগাছে পুজো হয়। অমাবস্যাতে, প্রতি অমাবস্যাতে এখানে লোক খাওয়ানো হয়, যজ্ঞ হয়, পুজো হয়। প্রত্যেক অমাবস্যাতে? আচ্ছা। প্রত্যেক অমাবস্যাতে পুজো হয়, মাকে পুজো দিয়ে যায়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। মার তো করুণাময়ী মা না, মহামায়া, উনি সব জানেন। আপনার এই ক্রিটেশ্বরী যে গ্রামটা, এটা তো আপনার 2023 সালে একটা বেস্ট ট্যুরিজম ওয়ার্ল্ড হেরিটেজ ভিলেজ এই মন্দিরকে কেন্দ্র করে একটা ভারত সরকার নরেন্দ্র মোদী এটা দিয়েছে। আস্তে আস্তে তৈরি হচ্ছে সব। সামনে শৌচালয়, তারপরে আপনার গেস্ট হাউস, আবাসন, পেছন দিকে একটা মন্দির করে দিয়েছে সুন্দর করে। আস্তে আস্তে সেরে যাবে, এবার শুধু সেরে যাবে। আমার ইচ্ছা হলো কিছু আপনার থাকার ব্যবস্থা, একটা এটিএম, একটু পুলিশের সুরক্ষা আসবে, একটু সুন্দরভাবে মানুষ যেন পুজো দিয়ে থাকতে পারে। যত পপুলারিটি বাড়বে আস্তে আস্তে বাড়লে মানে আমি খুবই খুশি হব। মানুষ এসে একদিনে যেতে পারে না, অনেকেই একটু থাকবে, বিশ্রাম করবে, সুন্দরভাবে পুজো দিবে, আমার খুব ভালো লাগবে। ওম নমঃ। মেন গর্ভগৃহ, আর গর্ভগৃহের এই সামনে এটাই হচ্ছে আপনার যেখানে বলি হয়। এটা প্রত্যেক অমাবস্যাতেই নাকি কখন হয়? এটা বলিটা কখন হয়? বলি প্রায় মানে যখন হয়। আচ্ছা, এই যে এখানে একটা ফলক আছে, শ্রী শ্রী কীটেশ্বরী মাতার মন্দির। এখানে যে দানবীর মানে যে এটা করেছিল, মানে মন্দিরটাকে পুনরায় যে সংস্কৃত করেছিল, সেটার এখানে দেওয়া আছে। দানবীর মহারাজা শ্রীযুক্ত রাও যোগেন্দ্রনাথ রায়। এটা হয়েছিল আপনার 1337 সাল না? এটা অনেক পুরনো কিন্তু এটা মন্দির। এটা হচ্ছে পুরোটাই মন্দিরের চত্বর। এটা পুরোটাই হচ্ছে মন্দিরের চত্বর। আর এখানে আর একটা মন্দির করা আছে। এখানে যে ফলকটা লেখা আছে শ্রী শ্রী কীটেশ্বরী মাতার আদি মন্দির, শ্রী সুরেন্দ্রনাথ আড্ড খাগড়া নিবাসী এটা হচ্ছে পুনর্নির্মিত করেছিল এই মন্দিরটা। আচ্ছা, এখানে মায়ের মূর্তিটা করা আছে। এই হচ্ছে এখানে মায়ের মূর্তিটা করা আছে। এটা ওখানে আপনারা মূর্তি দেখতে পাবেন না, এটা হচ্ছে মায়ের মূর্তির যে মূর্তিটা, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। ইনি হচ্ছেন, এটা হচ্ছে কিরিটেশ্বরী মা। আচ্ছা, দক্ষ যজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণুর সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর এক খণ্ড কিরিট কণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট। যেটা মায়ের মূর্তি দেখছেন, এই মূর্তির তলায় ঢাকা। ব্রহ্মশিলা দেখবেন সব জায়গাতেই ঢাকা, কোনো জায়গায় ওপেন থাকে না। নলাটেশ্বরী, কালীঘাট, তারাপীঠ সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে। স্নানের টাইমে দর্শন হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে।
আচ্ছা সে সময় যদি কেউ আসে হ্যাঁ। পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। আচ্ছা এই যে এই ছবিটা দেখছো, হ্যাঁ। এটা হচ্ছে মায়ের কিরিটের ছবি, এটা মুকুটের অংশ, এটা হচ্ছে কপালের অংশ, এর উপরে মায়ের মুক্তিটা পাওয়ানো আছে। আচ্ছা প্রাচীন মন্দিরটা ছিল 1500 বছরের পুরনো। আচ্ছা ওটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার 1397 সালে পুনঃ সংস্কার করা হয়। এমনকি তোমার মায়ের যে ব্রহ্মশিলা, হ্যাঁ, যেখানে পড়ে সেখানে কিন্তু মাটি ভেদ করে ঢুকে যায়, অতএব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না। আচ্ছা আর নবাব মির্জাফরের নাম শুনেছো? হ্যাঁ নবাব মির্জাফরের যখন কুষ্ঠব্যাধি হয় তখন এই মায়েরই চরণামিত এবং পুষ্প নিয়ে কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, পরবর্তীতে এই মায়ের মন্দিরের সামনাসামনি দেখবেন একটা পুকুর আছে, পূর্ব পশ্চিম খনন করা। আচ্ছা ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম, সেই হিসাবে খনন করা আছে। এমনকি আগে বাঁধানো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আর এখানে শিব মন্দির ছিল 107টা, 107টা শিব হ্যাঁ। মন্দির ছিল। আচ্ছা বেশিরভাগই ধ্বংসবশেষ। আচ্ছা 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 অমাবস্যার দিন মেয়েরা শাড়ি পরে, হুম। ছেলেরা ধুতি পরে মায়ের ব্রহ্মশিলাকে স্নান করাতে পারে, আচ্ছা যদি সেই সময় মতো আসে। মানে অমাবস্যার সময় আপনারা যদি শিলাটা স্নান করাতে পারেন, তাই তো? অমাবস্যার দিন সকাল 10টায়। আচ্ছা, তো আপনারা যদি শিলাটাকে যদি স্নান করাতে চান তাহলে আপনারা অমাবস্যার সময় আপনারা আসতে পারেন। এই যে এখানে এই মায়ের যে শিলাটাকে সেটা স্নান করা হচ্ছে, এই যে ভিডিও। আপনি কত বছর হলো আপনার আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসে। পূর্বপুরুষ থেকে আছে? এখন বাবা করে, আমি করি। আচ্ছা, হ্যাঁ, মানে বংশ পরম্পরা হয়ে আসছে। বংশ পরম্পরা। ইনি হচ্ছেন মায়ের সেবায়িত পুরোহিত, আর ইনি মানে বংশ পরম্পরায় এরা মানে এই পুরোহিতরা এখানে মায়ের সেবা করে আসছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। পাশেরটা হচ্ছে তোমার পঞ্চমন্দির আসন। কোথায়? ওইটা যেটা দর্শন করে এলাম, হ্যাঁ ওটা তন্ত্র সাধনার জায়গা। আচ্ছা ওখানে রাজা রামকৃষ্ণ রায় নাটোরের রানী ভবানী ছিল, উনারই দত্তক পুত্র 5 রকম 5টা মন্দির দিয়ে মায়ের সাধনা করেছিল। এখন ধরো ইনকামের জন্য যে যার খুশি বলে যাচ্ছে। আর একটা মন্দির আছে গুপ্ত মন্দির, গিয়েছিল ওখানে? না জানি। গুপ্ত মন্দির গ্রামের ভেতরে, আচ্ছা ওখানে যাবে, ওখানকার ঠাকুরমশাই বলবে কিরিটেশ্বরী মায়ের আদি মন্দির বলে লেখা আছে, কিরিটেশ্বরী মাকে ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আসল ব্যাপার তোমার মুর্শিদ কুলি খার নাম শুনেছো? নবাব মুর্শিদ কুলি খা। হ্যাঁ মুর্শিদ কুলি খা যখন এই বাংলায় আছে তখন কিন্তু মুর্শিদাবাদ ভাগ হয়নি। তা বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টি জেলার ভাগ মুর্শিদ কুলি খার উপর ছিল। তা আমাদের হিন্দু প্রজাদের মধ্যে তখন ভয় ঢুকে যায়। একই বিধর্মী নবাব এই বাংলায় এসে যদি মায়ের মন্দির ভাঙচুর করে কিংবা মায়ের ধন সম্পত্তি লুটপাট করে নেয়, সেই কারণে মায়ের স্বর্ণ মুদ্রা বলতে পারো কিংবা সোনার অলংকার বলতে পারো, সে সময় এখান থেকে গুপ্ত মন্দির ওখানে জঙ্গলের মধ্যে, হ্যাঁ, নিয়ে গিয়ে ওখানে তোমার গর্ত করে যাই হোক একটা কিছু জায়গার মধ্যে রেখে দিয়ে সেটাকে আবার কাপড় দিয়ে আবরণ করে দেওয়া হলো। বলে দেওয়া হলো যে যে দেখবে সেই অন্ধ হয়ে যাবে। সেটাই আজীবন ধরে চলে আসছে। হ্যাঁ, আর মায়ের ব্রহ্মশিলা কিন্তু এখানেই থেকে যায়। আচ্ছা। কারণ ব্রহ্মশিলা যেখানে পড়ে সেখানে মাটি বেদ করে ঢুকে যায়। কামাখ্যাতে পড়েছিল তোমার নীল পর্বতের উপরে, হ্যাঁ সেটা কিন্তু সেখানেই আছে। হ্যাঁ, নলাটেশ্বরী, কালীঘাট, তারাপীঠটা কিন্তু সতীপীঠ নয়। তারাপীঠটা হচ্ছে বশিষ্ঠ মুনির সিদ্ধপীঠ। আচ্ছা আচ্ছা বামাখ্যাপা ওটাকে জাগিয়ে তুলেছিল। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার 51 পীঠের মধ্যে একটা সতীর একান্নপীঠের একটা। সতীপীঠ। আচ্ছা, তাহলে মেন মন্দির কোনটা? মেন মন্দির এইটা। এটা? হ্যাঁ, এখানেই ছিল। কারণ মেন মন্দির খুঁজতে গেলে তো আর পাওয়া যাবে না, ধরো হ্যাঁ। ভেঙে যাওয়ার পর এটাকে পূর্ণ সংস্কার করা হয়েছে। আচ্ছা চরণান্ত নাম, চরণান্তটাই হচ্ছে ওঙ্কার মিত্র হারানা মিশ্বার বুঝে। সবাই মাবিটেশ্বরী। আচ্ছা, এটা বলছেন মায়ের যে মূল মন্দির সেটার প্রাচীর? এটা প্রাচীর ছিল, পাশে ছিল ভোগ মন্দির, আচ্ছা আর আশেপাশে সব ছিল শিব মন্দির। আচ্ছা, 107টা শিব মন্দির। মানে এই পাশে পাশে মানে 107টা শিব মন্দির ছিল এখানে। আর এটা হচ্ছে গিয়ে মায়ের যে মেন মন্দির তার বলছেন প্রাচীর, না এটা? হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে এই যে সামনে একটা ভাঙা একটা অবশিষ্ট দেখতে পাবেন, এটা হচ্ছে গিয়ে মায়ের যে মেন মন্দির ছিল তার যে প্রাচীর সেটা প্রাচীর। আর এখানে শিবলিঙ্গ আছে, আর এই হচ্ছে গিয়ে যেখানে আপনাদের বলি করা হয়। এই যে, আর এই হচ্ছে শিবলিঙ্গ।
এখানে কিছু আচ্ছা, এখানে একটা মন্দির করা আছে। এখানে আই থিঙ্ক এগুলো অনেক পুরনো যে মন্দিরগুলো ধ্বংসাবশেষ হয়ে গেছিলো সেগুলোকেই আবার কিন্তু নতুন করে করা আছে, মানে নতুন করে তৈরি করা হয়েছে এই মন্দিরগুলোকে। এই যে সামনে এখানে একটা মন্দির তৈরি করা হয়েছে। আচ্ছা, এই মন্দিরে একটা শিবলিঙ্গ আছে। এই যে এখানে একটা ছোট্ট শিব ঠাকুর আছে। আর এখানে একটা অনেক পুরনো একটা মানে বটগাছের নিচে একটা মন্দির দেখতে পাচ্ছি। এটা আই থিঙ্ক এই যে, আচ্ছা এটা হচ্ছে একটা শিবের বিগ্রহ আছে।